আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। ইএসএস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল এর 36তম পর্বে শিখব ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। তো চলুন শুরু করা যাক। দেখুন, একটি ডিভ নিয়েছি এবং ডিভের ভিতরে একটি প্যারাগ্রাফ নিয়েছি, অনেক লম্বা বা অনেক লেখা। তো এখানে স্টাইল শিট কল করানো আছে। তো আমরা স্টাইল শিটে আর যে ডিভটি নিয়েছি সেটির ক্লাস দেওয়া আছে div1 ডট div1 ডট হচ্ছে ক্লাসের জন্য, আর আইডি হলে হ্যাশ চিহ্ন নিতে হয়। তো সেকেন্ড ব্র্যাকেট। এখন এর আগে আমরা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ইমেজ নেওয়া শিখেছিলাম, সেটা দেখা গেল যে আমরা এক একটা সিএসএস ইউজ করেছিলাম আলাদাভাবে। তো এখানে আমরা আজকে শর্টে কিভাবে ব্যাকগ্রাউন্ডের প্রপার্টিগুলো বা সিএসএসগুলো লেখা যায় চলুন দেখি। তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এখন আমরা ইমেজ কল করাবো ব্যাকগ্রাউন্ড। তো ইমেজ স্ল্যাশ ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি। তো দেখুন এখানে ইমেজ হচ্ছে আমাদের যে মূল ফাইল রয়েছে, অর্থাৎ এই ইন্ডেক্স ফাইলটি বা সিএসএস ফাইলটি যেখানে রয়েছে, দেখুন এই যে তার উপরেই রয়েছে ইমেজ ফোল্ডার। তো ইমেজ ফোল্ডার রয়েছে, তো এই জন্যই ওই ইমেজ ফোল্ডারটি এবং ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি, এটা হচ্ছে ইমেজের নেম। অবশ্যই এক্সটেন্ড সহকারে লিখতে হবে। এখন যদি এটিকে আমরা সেভ দেই, সেভ দিয়ে যদি আমরা এটাকে ব্রাউজারে ওপেন করি, দেখুন চলে এসেছে ইমেজ। কিন্তু এখানে লক্ষ্য করুন ইমেজটি এই পর্যন্ত শেষ হয়ে গেছে, পরবর্তীতে আবার এদিকে ইমেজ এসেছে, মানে রিপিট হয়েছে। এবং আমরা স্ক্রল করলে ইমেজটি সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে। কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি কন্টেন্ট উপরে উঠে যায়, কিন্তু ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ ফিক্সড থাকে। তো চলুন এই কাজগুলো দেখা যাক। তো প্রথমে কি আমরা নো রিপিট লিখব, যাতে রিপিট না হয়। লিখলাম, লিখে সেভ দিলাম। রিফ্রেশ করলাম ব্রাউজারটি, দেখুন রিপিট নেই। তো এখন হচ্ছে আমাদের কাজ যে কন্টেন্ট স্ক্রল করবে কিন্তু ব্যাকগ্রাউন্ড ফিক্সড থাকবে। তো চলুন, তার আগে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজের সাইজ দিতে পারি। ব্যাকগ্রাউন্ড সাইজ 1600 পিক্সেল, 1200 পিক্সেল। এবার সেভ দেই, সেভ দিয়ে ব্রাউজারটি রিফ্রেশ করি। দেখুন ফুল আমরা যে সাইজ দিয়েছি সেই সাইজটি পেয়েছে। এখন দেখুন কি কথা ছিল যে আমাদের ব্যাকগ্রাউন্ড ফিক্স থাকবে এবং কন্টেন্ট স্ক্রল করবে। তো চলুন সেটা করা যাক। তো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট নিতে হবে, নিলাম। নেয়ার পরে এখন এখানে যদি আমরা স্ক্রল দেই, তাহলে স্ক্রল দিয়ে সেভ দেই, রিফ্রেশ করি, তাহলে ডিফল্টভাবে যেটা ছিল সেটাই পাচ্ছি আমরা। তো স্ক্রল দরকার নেই, তো আমরা ফিক্সড দেই, ফিক্সড দিয়ে সেভ দিলাম, সেভ দিয়ে রিফ্রেশ দিলাম ব্রাউজার। এখন দেখুন ইমেজ ফিক্সড হয়ে গেছে কিন্তু কন্টেন্ট স্ক্রল হচ্ছে, কন্টেন্ট স্ক্রল হচ্ছে।
তো বন্ধুরা, এই ছিল ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট সম্পর্কিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি কেউ টেক রিলেটেড অর্থাৎ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট এই বিষয়ে আগ্রহী হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।